6 জুন কাছাড়ের এডিসির নির্দেশে পশুপালন বিভাগের আধিকারিক ও কাটিগড়া থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে রাজারটিলা এলাকায় জাহাঙ্গীরদের বাড়ির থেকে 3.5 বস্তা গমের চাপড় উদ্ধার করে। অভিযোগ 26 বস্তা চাপড় জাহাঙ্গীর আলম লস্কর রিসিভ করেছিলেন, যা পঞ্চায়েতের কোনো ওয়ার্ডেই বিতরণ করা হয়নি। 6 জুন সার্কেল অফিসারের লিখিত অভিযোগে জানানো হলে প্রশাসনের পক্ষ থেকে তদন্ত শুরু হয়েছে। প্রশাসন জানিয়েছে বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। এদিকে বন্যা ত্রাণের পশুখাদ্য আত্মসাতের অভিযোগে অস্বীকার করেছেন এজিপি নেতা জাহাঙ্গীর আলম লস্কর। তিনি জানান 4 জুন বরাদ্দকৃত 26 বস্তা গোখাদ্য রিসিভ করেননি এবং কেবল সাক্ষী হিসাবেই স্বাক্ষর করেছিলেন তিনি। তার দাবি পশুখাদ্যের বস্তাগুলি পরে যথাযথভাবে বিতরণ করা হয়েছে এবং 3.5 বস্তা চাপড় এবং পঞ্চায়েত সদস্য তার বাড়িতে রেখে গিয়েছিলেন। তিনি আরও বলেন যে কংগ্রেসের দলের একাংশ তার বিরুদ্ধে চক্রান্তও শুরু করেছে। যারা মেম্বার বা মাস্টার আছে তারা কাতিরিয়াল থেকে নিয়ে আসো। তো আমি তখন ওই মেম্বারদের 4-5 জন ছিল, ওই মেম্বার 8টার সঙ্গে নিয়েছি এবং গিয়ে দেখেছি যে 140 ব্যাগ মাল এখানে রিসিভে দেখেছি। ফুলবাড়ি ইকবাল তারা আরো কিছু মানুষ আছে 69 ব্যাগ মাল নিয়েছে একটা জিপি। তো আমি বললাম আমাদের 2টা জিপি ফাঁকিতে কি করা যায়। তখন ওখানে ভেটেরিনারি কারা ছিল আমি চিনি না, ওরা বললো মেম্বার যারা এসেছেন তাদের সই করে নিয়ে যাও। সেখানে আটলে জিপি 26 ব্যাগ, হরিনগর জিপি 45 ব্যাগ। ওই মালগুলো যখন মেম্বাররা রিসিভ করলো আমাকে বললো সাক্ষী হিসাবে উইটনেস, ওরা মাল নিচ্ছে, তুমি সাক্ষী হিসাবে আমাকে এখানে এটা সই করো। ভেটেরিনারি কারা ছিল আমি তো চিনই না। তো ওই সাক্ষী হিসাবে আমি যেহেতু লাস্ট ইলেকশনে এজিপি বিজেপি জয়েন্ট ক্যান্ডিডেট ছিলাম, আমি সাক্ষী হিসাবে একটা উইটনেস দিয়েছি। তারপরে ওই মালগুলা রাডলে জিপি 26 ব্যাগ গেছে, যে 5 জন মেম্বার গিয়েছিল। ওই 5 জন মেম্বার যেখানে বন্যা হয়েছিল তারা মাল সবজি নিয়েছে, মাস্টারদের গিয়ে নিয়ে তারা বন্টন করেছে। 1 নম্বর 2 নম্বর ওয়ার্ডে টোটাল 10 ব্যাগ, 6 নম্বর ওয়ার্ডে 5 ব্যাগ, 8 নম্বর ওয়ার্ডে 5 ব্যাগ এবং লমালি মেম্বার ছিল 9 নম্বর ওয়ার্ডে 6 ব্যাগ। তারা মাস্টার নিয়ে বন্টন করে সুস্থ ওই শেষ। আর হরিনগর জিপির মাল এসেছিল সব। এখানে আমাদের রাখার জায়গা নেই, তখন জিপি অফিস বন্ধ ছিল, আর সব জায়গা স্কুল কলেজে শরণার্থী শিবির ছিল। তো আমার যেখানে রাখলে উঁচু জায়গা সেখান থেকে মাল বন্টন করেছে সব। হরিনগর জিপির কিছু মেম্বার যারা তারা নিজের সই করে নিয়ে গেছে, তারা তারপরে মেম্বারদের তারা মাস্টারদের ডিস্ট্রিবিউশন করেছে। একজন মেম্বার হরিনগর জিপি আসতে পারিনি, আমাকে বললো মাস্টার পাচ্ছে না তাদের এখানে, আমি কালকে এসে মাস্টার নিয়ে মালগুলো নিয়ে ডিস্ট্রিবিউট করবো। এই তো শেষ। হরিনগর জিপি যারা মাল পেয়েছে তারা মেম্বাররাও গিয়ে মাস্টার বন্টন করেছে, ওরা ওদের ডিপার্টমেন্টে জানিয়েছে। তারপরে কেউ বা কারা কমপ্লেন দিয়েছে যে রাটলে জিপি পাসওয়ার্ডে মাল পায়নি। আসলে যে সমস্ত এলাকায় বন্যা হয়েছে সেই বন্যামৃত এলাকায় 26 ব্যাগ মাল পাসওয়ার্ডে বন্টন করেছে, মাস্টারদের নিয়ে বন্টন করেছে। এখানে আমার কি করার? আমি সাক্ষী হিসেবে দিয়েছি, আমাদের সরকারিভাবে কোনো মাল ওরা রিসিভ করতে দিতে পারে না। ওই কথাটা কেন বারবার আমার কাছে আসছে? যাই হোক, ওই মাস্টার আসতে আসতে বা ওই ওয়ার্ডের মেম্বার আসতে আসতে দেরি হয়েছে। তারপরে আবার আমি যখন ফোন করেছিলাম, পুলিশ এই 3.5 বস্তা মাল উঠিয়ে নিয়ে গিয়েছে ভেটেরিনারি নিয়ে। ভেটেরিনারি মাল তারা কোন জায়গায় বন্টন করবে সেটা মেম্বার বা ভেটেরিনারি ডিপার্টমেন্ট জানে। তারা পাসওয়ার্ডে ডিস্ট্রিবিউট করবে না টোস্ট ডিস্ট্রিবিউট করবে, এটা আমাদের একটা বিষয় নয়। আমি সাক্ষী হিসাবে কিছু মাল গেছে সেটা দেখেছি। আমি সাক্ষী উইটনেস হিসাবে আমি এজিবি বিজিবি জয়েন্ট ক্যান্ডিডেট ছিলাম জেলা পরিষদের, ওই কথাটা সাক্ষী হিসাবে লিখেছি এবং উইটনেস এখানে আমাকে রিসিভ করার প্রশ্নই উঠে। এইভাবে রাজনৈতিকভাবে প্রতিবন্ধ করার জন্য যেখানে দেখেছি যে মানুষের কাজ করছি আমরা, কিছু কংগ্রেসের চক্রকারী যারা মানুষের কাজ করে না। এবং এই বছর কৌশিক রায় এবং কৃষ্ণ দুবাল এবং হেমন্ত বিশ্ব শর্মা সরকারে আমলে 2 নম্বর করতে পারছে না ওরা, যার জন্য যারা কাজ করছে, যারা বিজেপির কর্মকর্তারা বা অন্য দলের কর্মকর্তারা যারা কাজ করছে তাদেরকে কিভাবে বদনাম করা যায়। এবং এই ঘটনার জন্য আমাকে চক্রান্ত করে এই 3 ব্যাগ মাল যেটা নিয়েছে। এবং গতকালকে সার্কুল অফিসে গিয়ে যারা 5 জন মেম্বার জিপি গিয়েছিল, তারা পুলিশের তারপর সার্কুল অফিসে গিয়েছে এবং তারা এপিআর সহকারে মাস্টারের দস্তখত নিয়ে সার্কুল অফিসে রাত্রেবেলা বলেছে যে মালগুলো আমরা ডিস্ট্রিবিউট করেছি, মাস্টার ডিস্ট্রিবিউট করেছে এখানে জাহাঙ্গীরকে, এবং যে মেম্বারের মাল ছিল এই